মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির উত্তাপ পৌঁছেছে বিশ্ব জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় তেলের দাম নিয়ে যখন বিশ্বজুড়ে অস্থিরতা, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ কতদিনের। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে হাজার মাইল দূরে হলেও বাংলাদেশের অর্থনীতির প্রাণভ্রমরা জ্বালানি তেল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজ প্রণালী ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সরাসরি প্রভাব পড়ার শঙ্কা ছিল বাংলাদেশের আমদানিতে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল মজুদ আছে। পণ্য ভেদে এই মজুদের স্থায়িত্ব ভিন্ন ভিন্ন। ডিজেল, দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত এই জ্বালানিটির মজুদ আছে আগামী 14 দিনের। অকটেন, ব্যক্তিগত যানবাহনের জন্য প্রয়োজনীয় এই জ্বালানি মজুদ আছে 28 দিনের। পেট্রোল মজুদ আছে 15 দিনের। জেট ফুয়েল, বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় এই তেলের মজুদ আছে 55 দিনের। ফার্নেস অয়েল, বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত এই তেলের মজুদ রয়েছে সর্বোচ্চ 93 দিনের। বিপিসি বলছে, সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে 7টি জাহাজের এলসি বা ঋণপত্র সম্পন্ন করা হয়েছে। ফলে নিকট ভবিষ্যতে দেশে তেলের সংকট হওয়ার বা দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুত বিকল্প উৎস খোঁজার তাগিদ দিচ্ছেন তারা। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে কেবল মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আপাতত 2 সপ্তাহ থেকে 1 মাসের নিশ্চিত মজুদ থাকলেও বৈশ্বিক এই সংকট দীর্ঘায়িত হলে সরকার কিভাবে বিকল্প ব্যবস্থাপনা করবে সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।